শূন্য পকেটের ছেলেটাও সুন্দরী মেয়েকে অনেক যত্নে আদরে অনেক ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারে। সেটা কি জানেন? সেটা হচ্ছে অনেকটা কেয়ারিং, অনেকটা ভালোবাসা, অনেকটা সম্মান, অনেকটা বিশ্বাস, সব কিছু A to Z। একটা মেয়ে একটা ছেলের হাত ধরে যখন বাড়ি থেকে বের হয়, তখন কিন্তু তার প্রতি ভালোবাসাটা একটু বেশি দেখাইতে হয়। ভালোবাসা না থাকলে কিন্তু তাকে বেঁধে রাখা সম্ভব হয় না। টাকা প্রয়োজন আছে, টাকা প্রয়োজন নেই সেটা কিন্তু না। টাকা কিন্তু প্রয়োজন, জীবনে বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন ছোট ছোট কেয়ারিং, ছোট ছোট ভালো লাগা, তার ছোট ছোট ভালোবাসার জিনিসগুলো তাকে এনে দেওয়া। সে যদি ফুচকা খেতে পছন্দ করে, তাহলে তাকে নিয়ে যান, হয়তো বা ওই যে রোডের পাশে ফুটপাতে 10 টাকার ফুচকা খাওয়ান। আপনার যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী তাকে ততটুক ভালোবাসা দেন। দেখবেন সেই নারী জীবনে কখনো অন্য পুরুষে আসক্ত হবে না। আর কিছু নারী আছে যে অন্য পুরুষে আসক্ত হয়, তাদের হয়তো বা চারিত্রিক সমস্যা আছে, কিন্তু আমার আমার মানে আশপাশে যত কিছুই দেখি না কেন, তাদের মূলত সমস্যা হচ্ছে ভালোবাসার অভাব। ভালোবাসার অভাব বলতে হাজব্যান্ড হয়তো বা অতটা কেয়ারিং না, বা প্রেমিক হয়তো বা অতটা কেয়ারলেস না। এই জন্য প্রত্যেকটা সম্পর্কর অবনতি হয়। প্রত্যেকটা সম্পর্কর অবনতির প্রথমত কারণ হচ্ছে কেয়ারিং না হওয়া। যেমন সেই মেয়েটা চায় যে আমার বয়ফ্রেন্ড এমন হবে যে আমাকে একটু কেয়ার করবে। প্রথম খুব ভালো কেয়ার করে, একেবারে জান সোনা ময়না পাখি যদু মধু কদু সবই বলে। তারপরে যদুও যায়, মধুও যায়, কদুও যায়, সবই যায়, বুঝছেন? আর হাজব্যান্ডের সঙ্গে কেন মেয়েদের এত ঝগড়া বাঁধে? শোনেন, হাজব্যান্ডরা তো একটু রোমান্টিক হইতে পারে। ওই যে ছবি দেখলে, ফিল্ম দেখলে কিছু কিছু মেয়েদের মন চায় যে আমার হাজব্যান্ডও মোর সাথে এরকম একটু একটু রোমান্টিক কথাবার্তা বলুক, রোমান্টিক হচ্ছে জিনিস এনে দিক। যেমন একটু কি বলে, এই যেমন বাহিরে থেকে আসছে, তার জন্য ভালোবেসে একটা 5 টাকা দামের ডেরি মিল্ক আনুক, সেটাই কিন্তু ওয়াইফ অনেক সেই খুশি হয়। সেটা তো আর হাজব্যান্ডরা বুঝবে না। হাজব্যান্ডরা বুঝবে কি, বাসায় এসেই শাকটা অমনি খুলে দিবে, ভাত রান্না হয়েছে, ভাত দাও, পানি দাও। কিন্তু এটা বুঝে না যে ভালোবেসে ওই 5 টাকা দামের চকলেট তার বউয়ের কাছে কত দামি। এই সমস্ত পুরুষদের বলি, একটু মাথায় ঘিলু খাটান। বউ খালি দৌড় মারে, বউ দৌড় মারার কারণ আছে। বউকে যত্ন করে রাখা লাগে। তার মানে যে দামি ড্রেস, দামি হচ্ছে 3 পিস দিতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, তাদের শুধু একটু কেয়ার করেন, একটু 5 টাকা দামের চকলেট আনেন, 10 টাকা দামের একটা ফুল কিনে নিয়ে আসেন, একটু ভালোবাসার একটা কথা বলেন। বাসা থেকে বের হয়ে যখন যান, তখন মুখটা এরম করে যান কেন? মুখটা একটু হাসি দিয়ে তাকে একটু ভালো মিষ্টি কথা বলে যাওয়া যায় না? নাকি যাওয়া যায় না? কোনটা? হ্যাঁ? আবার বাসা থেকে যখন আসেন, সে কিন্তু দরজাটা খুলে ওয়েট করে যে তার স্বামীর জন্য। সে কিন্তু অস্থির হয়ে যায়, বাসায় না আসলে ভালো লাগে না। তাহলে সে কী চায়? যে আমার স্বামী বাসায় এসে বলবে, কিরে কেমন আছো, খাইছো, বা কিরে চলো তাহলে হচ্ছে একসঙ্গে খাওয়া দাওয়া করি, যদি না খেয়ে থাকো বা এতক্ষণ ওয়েট করে। কত সুন্দর কথা আছে, আমি শিখাই দেবো এগুলা? আমি বলবো কেন? ভাইরা বুঝেন না কি বলতে হবে ভাবিদের? আজকের পর থেকেই ভাবিদের সঙ্গে এরকম করবেন না, ঠিক আছে? একটু রোমান্টিক হন। রোমান্টিক না হলে বউ তো এমনিই যাবে গা, খালি যায় না। তারপরে একটু ফুল এনে দিবেন। তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কেন কি বলবো আপনাদের, বলার আর কিছু নাই। বাচ্চারা আছে তাই কী হয়েছে? তাই জন্য কি ভালোবাসা কমে যাবে? বাচ্চারা আছে, সে বাসায় ঢোকার পরে তাকে তো একটু মুখে একটু এরকম করে একটু ঠোন্না দিতে পারেন নাকি? তাহলে তো সে খুশি। তুমি দুষ্টুমি করছো কেন? বুঝেই না ভাইরা। আসলে ভাবিরা কেন চলে যায়, ঠিক আছে? আপনাদের অনেক কারণের জন্য ভাবিরা চলে যায়। ভাবিরা চাই একটু কেয়ারিং, একটু ভালোবাসা, একটু একটু হাজব্যান্ড একটু রোমান্টিক, তা না যদি একেবারে গম্ভীর, একেবারে কী জানি ওই রাজা ধীরাজ এরকম ভূমিকা নেন, তাহলে বউ তো এমনিই যাবে গা। যদি দেখে অন্য বেটারা একটু ভালো মন্দ কথা কইতেছে, একটু মিষ্টি কথা কইতেছে, তখন মনে হয় কি, কে আমি থাকবো কে?
আমার থেকে তো ওই বেটাই ভালো, ওই বেটাই তো কী সুন্দর সুন্দর করে কথা বলে। তাহলে সবসময় টাকা দিয়ে কিন্তু সব কিছু হয় না, টাকা থাকলেও কিন্তু হয় না, একটু ভালোবাসার প্রয়োজন আছে, যত্নের প্রয়োজন আছে, সব জিনিসের যত্ন করতে হয়, ঠিক আছে। আর বউ হচ্ছে একটা মানে কি বলে, বউ হচ্ছে একটা আপনার কপালের জন্য, আপনার জীবনের জন্য একটা আশীর্বাদ, ঠিক আছে। তো বউকে যত্ন করবেন। হ্যাঁ, কিছু মেয়েরা আছে, মেয়েরা যে ভালো তা না, আপনি যত্ন করবেন আপনার জায়গা থেকে। যদি মনে করেন সেই মেয়েটা আপনার সঙ্গে বেট্রে করছে, আপনাকে রেখে চলে গেছে, তো আপনার অসুবিধা নাই তো, কারণ আপনি তো হচ্ছে কোনো খারাপ কিছু করেননি, তার কপালে ছিল না, তার হচ্ছে চরিত্র ভালো না, এই জন্য সে চলে গেছে। কিন্তু আপনি দ্বিতীয়বার, আপনি পুরুষ মানুষ, আপনি তো বসে থাকবেন না, আপনি তো অবশ্যই বিয়ে করবেন। দ্বিতীয়বার যখন বিয়ে করবেন, সেই মেয়ে অবশ্যই বুঝবে যে হচ্ছে মানে আমার স্বামী আমাকে আসলে কতটুকু ভালোবাসে। ওই প্রথম বউয়ের কাছ থেকে যে ভালোবাসা না পাইছেন, দ্বিতীয় বউয়ের কাছ থেকে দেখবেন কতটা ভালোবাসা পান। হ্যাঁ, সেই মেয়ে পুরোই আপনার ফ্যান, পাগল হয়ে যাবে, এরকম আর কি। তো আর কি, নিজেদেরও দোষ আছে, শুধু বউ চলে যায় তো শুধু হচ্ছে বউয়ের দোষ না, নিজেদেরও দোষ আছে। তো নিজেদের দোষগুলা এখন থেকে একটু শুধরানোর চেষ্টা করেন, ঠিক আছে। একটু রোমান্টিক হন, একেবারে ওই মানে একেবারে নিম পাতা হয়েন না, ঠিক আছে। একটু মিষ্টি হন, একেবারে এত তেতো হওয়া ভালো না, একটু মিষ্টি টিষ্টি হন, হয়ে একটু কথা টথা বলেন, তাহলে দেখবেন এমনি ভালোবাসা কোনো কমতিও থাকবে না, বউও যাবে না, আর দ্বিগুণ হবে ভালোবাসা। আর টাকা যে না থাকলে যে বউ জানলা দিয়ে পালায়, দরজা দিয়ে পালায়, এগুলো হচ্ছে সম্পূর্ণ কথা, এগুলো হচ্ছে মিথ্যা কথা। যদি জানলা দিয়েই বউ পালাইতো, বুঝছেন, তাহলে এই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, দিনমজুরি, তারপর ওই যার হাত নেই পা নেই, তাহলে দেখতেন তাদের বউ পালাইতো, ঠিক আছে। আর বেশি বউ পালায় হচ্ছে শিক্ষিত, তারপরে বেশি বউ পালায় হচ্ছে বেশি স্মার্ট, হচ্ছে তাদের চাহিদাগুলো বেশি থাকে এই জন্য। তাহলে আপনারা স্মার্ট মেয়ে বিয়ে করেছেন, চাহিদা সম্পন্ন মেয়ে বিয়ে করেছেন, তাহলে তাদের চাহিদাটা সেভাবে পূরণ করবেন। সেভাবে যদি পূরণ করেন তাহলে তো আর বউ যায় না। তাহলে বুঝতে হবে লেভেল অনুযায়ী, ঠিক আছে। ওই যে গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, বড়লোক, তারপরে হচ্ছে বড় লোকের উপরে আরও কোনো শব্দ যদি থাকে, তাহলে হচ্ছে সেটা বড় লোকের উপরে আর কোনো শব্দ থাকে, সেটা তো আসলে আমি জানি না। তো হচ্ছে সেটা করবেন, তাহলে দেখবেন বউ জীবনেও পালাবে না। এখন থেকে সেই কাজটাই করেন। তো অনেক বকবক করলাম, তো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।